ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা। কোরবানি ঈদের দিন সবার বাসায় কম বেশি গরুর গোশত রান্না করা হয়েছে। আমাদের বাসাও রান্না করা হয়েছে, তবে আমার মা 20 থেকে 25 কেজি গরুর গোশত রান্না করেছে। আর সেটা কিভাবে রান্না করেছে সে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রায় 25 কেজির মতো গরুর গোশত নেওয়া হয়েছে। তার মধ্যে 5 থেকে 6 কেজি নেওয়া হয়েছে হাড্ডি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আর এটাকে 2-3 বার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো পাশের বাসার এক ভাবি আমার মাকে এই গোশতগুলো ভালোভাবে ধুয়ে দিচ্ছে। তো একবার ধুয়ে দেওয়ার পর এই গোশতটাকে কিন্তু আবারও সে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর পাতিলটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে এখানে কতটুকু পরিমাণ গরুর গোশত রয়েছে। এই গোশত দেখে তোমরা ভাবতে পারো হয়তো আমাদের ফ্যামিলিতে লোকজন অনেক বেশি। একদমই না, আমরা ফ্যামিলিতে মাত্র 5 জন লোক। কিন্তু আমার মা কোরবানির দিন অর্থাৎ প্রত্যেক কোরবানিতেই কিন্তু সে এভাবে করে গরুর গোশত রান্না করে থাকে। তো আবারও গোশতগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। তো গোশতগুলো ভালোভাবে সব ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে একটা চুলা বলতে এখানে মাটি গর্ত করে চারিদিকে ইট দিয়ে একটা চুলা বানানো হয়েছে, কারণ আমার মা মূলত গ্যাসের চুলায় রান্না করে। তো আমাদের যে চুলাটা রয়েছে সেটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এখানে গর্ত করে আলাদাভাবে একটা চুলা তৈরি করা হয়েছে। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এই মশলাগুলো মা আলাদাভাবে কষিয়ে নেবে, তারপরে আলাদা পাত্রে বা পাতিলে এই গোশতটাকে রান্না করবে। তো প্রথমে এখানে অর্ধেকটা তেল ব্যবহার করছি এই পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার জন্য। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবে মশলা কষানোর জন্য পানি। আর পানিটা দিয়ে দেওয়ার পর এখানে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপরে দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো। বন্ধুরা এখানে প্রচুর বাতাস, যেহেতু খোলা জায়গায় রান্না করছে এজন্য ভিডিওটার মধ্যে অনেকটা ধোঁয়া ধোঁয়া রয়েছে, ভিডিওটা স্পষ্ট আসতেছিল না। তারপরও আমি এটা করার চেষ্টা করেছি। হলুদ মরিচ গুঁড়া দেওয়ার পর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে মশলা কষানোর জন্য পানি। এখানে আরও কিছুটা জিরার গুঁড়োর প্রয়োজন রয়েছে, তাহলে আরও একটু জিরার গুঁড়োটা দিয়ে দিল। হলুদ মরিচ জিরা একটু ভালোভাবে কষানোর পর এখন দিয়ে দেবে আদা পেস্ট। এখানে 25 কেজি গোছের জন্য যতটুকু আদা পেস্ট প্রয়োজন ঠিক ততটুকু আদা দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা, আর এখন দিয়ে দেবে রসুন বাটা। এখানে কতটুকু পরিমাণ মশলাটা ব্যবহার করা হয়েছে সেটা আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে, আর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে এখানে কতগুলো তেজপাতা, আর এখানে আরও দিয়ে দেবে কিছু আস্ত গরম মশলা। তো প্রথমে এখানে কিছু আস্ত এলাচ দিয়ে দিচ্ছে, এরপরে দিয়ে দেবে কিছু আস্ত দারচিনি। তো দারচিনিটাও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার মা যেখানে রান্নাটা করছিল সেখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, তোমরা আগুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। রান্নাটা করতে যদিও একটু সমস্যা হয়েছিল, তারপর বাতাসের মধ্যে রান্না করতে কিন্তু ভালোই লাগছিল। তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, আর এখানে মশলার পরিমাণটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটাটা হাফ কাপের মতো ব্যবহার করা হয়েছে, যেহেতু পেঁয়াজ কুচিটা আগে দেওয়া হয়েছিল। আর রসুন বাটাটা হাফ কাপ ব্যবহার করা হয়েছে, আদা বাটাটা দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ, মরিচ গুঁড়াটা দেওয়া হয়েছিল প্রায় হাফ কাপের থেকে একটু কম, আর হলুদ গুঁড়াটাও দেওয়া হয়েছিল হাফ কাপের থেকে সামান্য একটু কম, আর এখানে জিরা গুঁড়োটা দেওয়া হয়েছিল 1/4 কাপ। তো এখন আলাদা এখানে কিন্তু আরেকটা বড় সাইজের পাতিল নেওয়া হয়েছে, আর তার মধ্যে গোশতটা দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু বিয়েতে যেরকম পাতিল ব্যবহার করে রান্না করা হয় এটা কিন্তু সেরকম একটা বড় সাইজের পাতিল, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন যে মশলাটা কষানো হয়েছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর মা যখনই বেশি করে গোশত রান্না করে ঠিক এইভাবে করেই রান্না করে, মশলাটা আলাদাভাবে কষিয়ে নেয়। তো মশলাটা দিয়ে দেওয়ার পর এখন এই মশলার সাথে এই গরুর গোশতটাকে অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ মশলার সাথে গরুর গোশতটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এইটা রান্না করার ক্ষেত্রে কিন্তু এখানে কোনোভাবে পানিটা ব্যবহার করবে না, এখানে গোছের থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। যে কড়াইতে মশলাটা কষানো হয়েছিল সেই কড়াইটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছে, আর দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হচ্ছে।
তবে বন্ধুরা, তোমাদের গোশটা যদি শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা গরম পানি করে এখানে পানিটা অ্যাড করতে পারো। তবে আমার মা কিন্তু এখানে পানিটা ব্যবহার করেনি, সে গরুর গোশের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে রান্নাটা করেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বাতাসের জন্য আমার ভিডিওটা একটু সমস্যা হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো আমাদের গোশটা কিন্তু একেবারে প্রায় হয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছ কিভাবে চুলাটা তৈরি করা হয়েছে। তো গোশটা হয়ে গিয়েছে, এরই মধ্যে এখন এটাকে নামিয়ে নিয়েছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পরে তো প্রথমে এর মধ্যে যে বড় সাইজের হাড্ডিগুলো রয়েছে সেটা আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছে। আর বন্ধুরা, গোশটা দেখে তোমরা বুঝতেই পারছো এই গোশটা কতটা টেস্টি হয়েছে। আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু খেতে অসাধারণ, খুবই টেস্টি হয়ে থাকে। এখন এই হাড্ডিগুলো আলাদা পাত্রে তুলে নেওয়ার পরে এখন একটা বাটির সাহায্যে গোশগুলোকে তুলে নিচ্ছে। আর এখানে বলে রাখা ভালো, এই গোশগুলো শুধু কিন্তু আমরা একা খাওয়ার জন্য রান্না করা হয়নি। আমাদের যারা রিলেটিভস রয়েছে বা আমাদের প্রতিবেশী যারা রয়েছে তারাও কিন্তু আমার মায়ের হাতের এই গরুর গোশ রান্না করাটা খুবই পছন্দ করে থাকে, এজন্য তারাও কিন্তু এই গোশটা খাবে। এছাড়া আমার মা এই কোরবানির দিনে সবাইকে এভাবে গরুর গোশ রান্না করে খাওয়াতে অনেকটা পছন্দ করে থাকে, তাই সে প্রত্যেক কোরবানিতে এইভাবে করে গরুর গোশটা রান্না করে থাকে। তো বন্ধুরা, আশা করছি আমার এই মায়ের হাতের গরুর গোশ রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাইরে থেকে ঘরে নিয়ে আসার পর তোমাদের আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই গরুর গোশ রান্না। অলরেডি অনেকটা খাওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ।